তো যেভাবে আমাদের এআই পার্সেল সাইটটি ব্যবহার করবেন। সর্বপ্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ম্যানেজ স্টোরে যেয়ে এখানে আমাদের স্টোর সিলেক্ট করে নিতে হবে স্টেট ফার্স্ট অথবা পাঠাও। চাইলে আপনি দুটোও রাখতে পারেন। এই যে আমাদের এখানে নাওয়ারিকা পাঠাও আছে, নাওয়ারিকা স্টেট ফার্স্ট। স্টোরের নাম দিবেন যেকোনো নাম। আপনার ফেসবুক পেজের নাম অনুযায়ী দিবেন। স্টেট ফার্স্ট এপিআই কি স্টেট ফার্স্ট ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। স্টেট ফার্স্ট সিক্রেট কি এটাও পেয়ে যাবেন। তারপরে নাওয়ারিকা এই আর পাঠাওয়ের ক্ষেত্রে দেখেন, পাঠাওয়ের ক্ষেত্রে লাগবে নাম, তারপরে হচ্ছে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট কে, তারপরে হচ্ছে আপনার ইমেইল আইডি, স্টোর আইডি আর পাসওয়ার্ড। ঠিক আছে? তো তারপরে এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ওটা স্টোর ক্রিয়েট করার পরে আমাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পার্সার সেটিংস মানে আপনার ডাটাগুলো কিভাবে থাকে। আমার ডাটাগুলো থাকে দেখেন, ১ম এ আমার ডাটাগুলো ছিল এইভাবে। অর্ডার আইডিটা ছিল সবার ফার্স্টে। এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাই। এই যে আমার পার্সেলগুলা সর্বপ্রথমে থাকে আমার পার্সেলের অর্ডার আইডি। হুম? অর্ডার আইডি থাকে। এই যে অর্ডার আইডি। অর্ডার আইডি এটা না দিলেও হয়। প্রত্যেকটা পার্সেলে দেখেন এই যে একটা পার্সেল, এই যে একটা পার্সেল, এই যে একটা পার্সেল। প্রত্যেকটা পার্সেলের ভিতরে দেখেন এর ভিতরে একেকটা পার্সেল এর ভিতরে কোনো লাইন গ্যাপ নেই। কিন্তু পার্সেলগুলোকে আলাদা করা হয়েছে লাইন গ্যাপ দিয়ে। এই যে গ্যাপ দিয়ে আলাদা করা হয়েছে। তো এইবার দেখেন যে অর্ডার আইডি, প্রত্যেকটা পার্সেলের অর্ডার আইডি হচ্ছে আমার পার্সেলের অর্ডার আইডি এইটা। আপনারা যদি অর্ডার আইডি না দিলেও হয়, না দিলেও হয়। আমি মনে করেন অর্ডার আইডি দেব না। এটা কেটে দিলাম। হুম? এই যে কেটে দিলাম অর্ডার আইডি। তাহলে আমার এইখান থেকে এগুলো ডিলিট করে দিই। অর্ডার আইডির কোনো দরকার নেই। ঠিক আছে? অর্ডার আইডির দরকার নেই। তো এরপরে কি আছে? কাস্টমার নেম। এই যে আমার পার্সেলের কাস্টমার নেম, কাস্টমার নেম, কাস্টমার নেম। প্রোডাক্ট নেম। এই যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। অ্যামাউন্ট মানে কত টাকার? এই যে অ্যামাউন্ট, অ্যামাউন্ট, অ্যামাউন্ট। তারপরে আছে অ্যাড্রেস। এই যে অ্যাড্রেস, অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস। তারপর আছে কি? ফোন নাম্বার। এই যে ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বার। তাহলে আমাদের আর এটা নোট। এই নোটের পাশে কিন্তু রিকোয়ার্ড নেই। মানে এটা রিকোয়ার্ড দেয়া থাকলে ওইটা লাগবেই। ওইটা আমাদের এখানে থাকা লাগবেই। আর যদি রিকোয়ার্ড না থাকে, থাকলেও এটা পার্সার বুঝতে পারবে, না থাকলেও বুঝতে পারবে। তো নোট কোনটা? এই যে যেমন ডেলিভারি ম্যানকে দুপুর ২ টার দিকে ডেলিভারি দিবেন বা বিকাল ৪ টার দিকে এরকম স্পেসিফিক নোট দেওয়ার সেরকম। তো কিছু পার্সেলে সে নোটগুলা থাকে সেটার জন্য কিছু পার্সেলে এগুলো লিখে দেবো। যেমন এই পার্সেলে আমি লিখে দিলাম ২ টার আগে ডেলিভারি। এগুলা লিখলাম না। কিন্তু যখনই এরকম নোটের এটা দিবেন তখনই দেখবেন যে নোটটা অবশ্যই যেন এখানে থাকে। যদি না থাকে তাহলে এইখান থেকে এই যে ক্লিক করে নিয়ে এইখানে দিবেন। হ্যাঁ? তো নোটটা এখানে দেখবেন আছে কিনা আর এটাকে অপশনাল করে রাখবেন। এই রিকোয়ার্ডটাকে এইভাবে টিক তুলে এরকম করে রাখবেন। ঠিক যেরকম দেখাইছে। এই যে, ঠিক আছে? তাহলে আমার পার্সেলগুলা রেডি। ১ম এ নাম, কাস্টমার নাম, তারপরে প্রোডাক্ট নেম, তারপরে অ্যামাউন্ট, অ্যাড্রেস, ফোন। আপনি চাইলে আপনার প্রোডাক্ট যেভাবে থাকে, আপনার ডাটা যেভাবে থাকে, সেভাবে এটাকে সাজাতেও পারবেন। যেমন আপনার যদি প্রোডাক্ট নেম সবার ফার্স্টে থাকে, তাহলে প্রোডাক্ট নেমটা আগে দিবেন। যদি আপনার প্রোডাক্ট নেম না থাকে, তাহলে প্রোডাক্ট নেমটা কেটে দিতেও পারেন। ঠিক আছে? এইভাবে যেহেতু প্রোডাক্ট নেমটা অপশনাল, আপনার যদি প্রোডাক্ট নেম না দিতে চান, তাহলে এটা কেটে দিবেন। ঠিক আছে? তারপরে এই যে পার্সার এইভাবে আমাদের সব ডাটা সাজানো কমপ্লিট। প্রত্যেকটা ডাটা এইভাবেই কিন্তু কালেকশন করবেন। বা ইউজার ফেসবুকে যদি অর্ডার নেন, ওয়েবসাইটে যদি অর্ডার নেন তাহলে সেইখানে যেইভাবে আপনার অর্ডারের ফরম্যাট থাকে যেমন নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এভাবে যদি থাকে পার্সারে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আর অ্যামাউন্ট এই ৪ টা হিসাবে সাজাবেন। আর প্রত্যেকটাকে আলাদা করবেন একটার পর একটা গ্যাপ দিয়ে। ঠিক আছে? তারপরে দেখেন এখানে কপি করলাম। কপি করে এই যে পার্সার সেটিংস এ এখানে পেস্ট করলাম। হুম? পার্স লোকালি। এখন আমরা কোন ইতে আছি? পাঠাওয়ে আছি। আমরা স্টেট ফার্স্ট এ অর্ডার ক্রিয়েট করি। ঠিক আছে? এবার এগুলা সব রিস্ক চেক করি। কি অবস্থা? এই পার্সেল গুলা এই গ্রাহকগুলা কি অরিজিনাল গ্রাহক? কাস্টমার? এই যে এ হচ্ছে একটা অর্ডারও এখন পর্যন্ত নেয়নি। কোনো অর্ডারই করেনি। এও কোনো অর্ডার করেনি অনলাইনে। হুম? এই দেখেন
ডেলিভারি সাকসেস রেটও ৭৬.৫ আছে। এর ক্যান্সেল হয়েছে স্টেট ফার্স্টে ৪টা ক্যান্সেল হয়েছে। এই জন্য এর সাকসেস রেট ৭৬.৫। আচ্ছা, এবার মনে করেন যে এই অ্যাড্রেসটা একটু লাস্টে দেখেন থানা জেলা দেয়া নাই। তাহলে আমি এটা কারেক্ট করি। এটাও কারেক্ট করি। থানা জেলা লাস্টের দিকে নিয়ে আসি। এটাও অসম্পূর্ণ অ্যাড্রেস, এটাও অ্যাড্রেস কারেক্ট করি। এই যে ছাগলনাইয়া ফেনী, এটা অ্যাড্রেস কারেক্ট হয়ে গেছে। এই যে এটারও অ্যাড্রেস থানা মুরাদনগর, জেলা কুমিল্লা হয়ে গেল। এই যে এটারও কিন্তু এই যে মানিককোনা ফেঞ্চুগঞ্জ, এটারও অ্যাড্রেস কারেক্ট হয়ে গেল। এরপরে আমরা এই যে 3টা অর্ডার পার্স হয়েছে আর টোটাল কত 2390 টাকা অ্যামাউন্ট, সব টোটালও দেখাই দিচ্ছে। ঠিক আছে, এইবার ক্রিয়েট স্টেট ফার্স্ট অর্ডার করি। এই যে দেখেন সাকসেসফুলি ক্রিয়েটেড 3 স্টেট ফার্স্ট অর্ডারস। এই যে এই কনসাইনমেন্ট আইডি গুলো জাস্ট কপি এই লিখে পার্সেলের উপরে লিখে দেবো। এই যে লিখে দেবো, এই যে লিখে দেবো। এই খালি ওইটুকু হ্যাশ দিয়ে এইগুলো লিখলে হয়ে যাবে, আর কিছু লেখা লাগবে না, ফোন নাম্বার টাম্বার কিছুই লেখা লাগবে না। এইভাবে এই যে নোট দেখেন, যেটা নোট দিয়েছিলাম 2টার আগে ডেলিভারি, সেটাও ঠিক একইভাবে এখানে কিন্তু লেখা হয়ে গেছে। হ্যাঁ, তো ঠিক একইভাবে যদি আমরা পাঠাও করতে চাই, তাহলে এখান থেকে নাওয়ারিকা পাঠাওয়ের যে স্টোর আছে সেটা সিলেক্ট করবো। এই যে ক্রিয়েট পাঠাও অর্ডারস, এই যে এখানে করলাম। এই যে রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। এবার দেখি পাঠাও পূরণ হয়েছে কিনা। পাঠাওটা আবার ওখান থেকে সরাসরি দেখা যায় না। এই যে অল, এই যে দেখেন ইমাম হাসান, আব্দুল হান্নান, সুরাব, এই যে পেন্ডিং হয়ে গেছে দেখেন। ঠিক একইভাবে একটা ভিউ করে দেখি। হ্যাঁ, এই যে ঠিক আছে, সব একইভাবে আছে, সুন্দরভাবে এন্ট্রি হয়ে গেছে। এইভাবে শত শত হাজার হাজার পার্সেল আপনি এন্ট্রি দিতে পারবেন আমাদের এআই পার্সেলের মাধ্যমে। প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে এই চেক রিস্ক, অল রিস্ক আর হচ্ছে এই কারেক্ট অ্যাড্রেসের সুবিধাটা পাবেন। তাছাড়া ফ্রিতে আপনি দৈনিক 5টা মতো করে ইউজ করতে পারবেন। ধন্যবাদ।